আপনার নাম? আমার নাম রাখি কর্মকার, বাড়ি কোনখানে? আগরতলা। বাপের বাড়ি আগরতলা কোন জায়গাতে? আগরতলাই জায়গা। আচ্ছা, শ্বশুর বাড়ি কোন জায়গাতে? শ্বশুর বাড়ি তো আশপাশ সারাসীমা। পলাশ বিশ্বাস আচ্ছা, মারা গেছে। পলাশ বিশ্বাস মারা গেছে। জনার্দন দাস কি হয় আপনার? রামঠাকুর পাড়ায় জনার্দন দাস যে উনি কি হন? হাজব্যান্ড কি? প্রথম হাজব্যান্ড। দ্বিতীয় হাজব্যান্ড। দ্বিতীয় হাজব্যান্ডের নাম কি? হ্যাঁ, পলাশ বিশ্বাস। তারপরে বাবুল মালাকার কি হয়? আবুল মালাকার না, রাজীব রাজীব মালাকার। কি হয়? মালাকার লাগে এমনি গেছিলাম। আমার অনেক কিছুই ছিল। আচ্ছা, মানে কাগজপত্রে বিয়ে হয়েছে না? কিছুই ছিল। আপনার স্বামীর মানে মর্যাদা দিছে? আচ্ছা, আর অমল দে। অমল দে কি হন? কলেজ স্কোয়ার অমল দে, ওনারা চিনেন? তো উনিও তো নাকি আপনার হাজব্যান্ড? না না, ওনার আমার নিয়ে খাইতেছি। বাবুল কর্মকার যে উনি করলেন যে উনি তো রাজীব। রাজীব মালাকার। রাজীব মালাকার, হ্যাঁ উনি বললেন। এমনি কিছুই ছিল। মানে দুজন হলো মানে নিয়ম কানুন মানি, আইন কানুন মানি স্বামী, আর বাকি দুজন মানে আইন কানুন ছাড়া খাই দিছে। খাই দিছে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে এক মুসলিম বাড়িতে গেছিলেন। কার কাছে গেছেন? কার কাছে গেছেন ওখানে? মুসলিম বাড়ি তাইনার বাই ডাক দি। কে নাম কি? নাম শহীদ মিয়া। শহীদ মিয়া। আচ্ছা, ও শহীদ মিয়া। আক্তারুকিলের বাড়ি চিনেন নি? চিনি। আক্তারুকিলের বাড়ি। বাড়ির লগে। আমি আচ্ছা তাহাতা আচ্ছা, শহীদ মিয়ারে ভাই ভাই লাগে। ডাক দিছে। তো ওখানে আপনি সবসময় যাওয়া আসা করেন? আমি যাই মাঝে মাঝে। আপনি এখন বর্তমান যে স্বামী আছেন, যে দুজন মানে আপনাদের কাগজপত্রের বাইরে যে দুই স্বামী আছেন, ওনার সাথে আপনার কোনো সম্পর্ক আছে? এনার লাগে তো কিছুদিন আগে আমার বাড়িতে আসলো। কোন জনের সাথে? যে আপনি গিয়া পরস্পর জিজ্ঞেস করেন। কে? রাজীব মালাকার। রাজীব মালাকার। আমার বাড়িতে আসলো। উনি যে অসুস্থ আপনি জানেন? হ্যাঁ? ওনার আমি নিয়ে বাইরেতে নিয়ে ডাক্তার দেখেন। আর এখন ওনার যে স্ত্রী ওনার যে স্ত্রী আছে। স্ত্রীজনের সঙ্গে যে আছে উনি, ওনার স্ত্রী যে সঙ্গে আছেন, তাইনারা জিজ্ঞেস করেন। কইব মিথ্যা কথা কইব। ও, রাজীব মালাকার আমনে আইনা দিয়া করছেন। হ্যাঁ। আচ্ছা, আমি উনিও বাইরে থেকে উনিও আপনার স্বামী রাজীব মালাকার। আমি বলতে আমারে হ্যাঁ কইছে আমার কেউ নাই, আমার বউটো ছাড়া দিছে, আমার কেউ নাই, তোমার কেউ নাই, এমনি আনছিল আমার। আমরা বাচ্চারা নিয়ে কইছে আমার বউর লগে কোনোদিন যদি ডিভোর্স হয় এরপর আমার স্বীকৃতি দিব, এমনি কথা কইছে। চিকিৎসা করে আমি জিজ্ঞেস করেন না, হসপিটাল আমি করেন নাই, আমি জিজ্ঞেস করি আমি তাও তাকে আমি জিজ্ঞেস করি হসপিটাল মানুষ আমি কদিন তো এখন তো আপনার স্বামী তো শাখা সেতুটা কার নামে দিতেছে? রাজীব মালাকার রাজীব মালাকারের নামে। সারাসীমা পলাশ বিশ্বাসের যে স্ত্রীটা সেটা বিলোনিয়া পুরান সিন্ডিকেট জনার্দন দাসের স্ত্রী ছিল। ওখানে পলাশের দোকান ছিল। পলাশ সেখান থেকে জনার্দন দাসের স্ত্রীকে নিয়ে আসে এবং তার বাড়ির পাশে একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকে। থাকার পর ওর ঘরে দুইটা বাচ্চা হয়েছে। একটা বাচ্চাকে চাইল্ড লাইন এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রেস্কিউ করে সারাসীমার থেকে এটাকে দেওয়া হয়েছে, হোমে দেওয়া হয়েছে। দ্বিতীয় বাচ্চা হচ্ছে ওই অবন্তিকা, এই মেয়েটাকে রাস্তা ছাড়া দিয়ে গেছে গিয়ে তার মা। যার কারণে এখন বাচ্চাটাকে আমরা রেস্কিউ করছি। আপনারা কোনখান থেকে রেস্কিউ করছেন? বাচ্চা এখান থেকে এই বাড়ি থেকে আমরা রেস্কিউ করছি। এই গ্রামের লোক ওই ব্রিজের উপর থেকে আন্না এই বাড়িতে রাখছে, এই বাড়িতে খাওয়া দাওয়া করাচ্ছে। এখন আমরা এই বাড়ি থেকে বাচ্চাটাকে রেস্কিউ করে মেডিকেল করাবো, মেডিকেল করাই আমরা হোমে দিয়ে দেবো। কোন সময় রেস্কিউ করছিলেন? এই কতক্ষণ হয়েছে? আধা ঘন্টার মতো হয়েছে। আধা ঘন্টার মতো। এখন না আপনার কোন নিয়ে যাবেন আগে? মেডিকেল করাবো, মেডিকেল করে ফিটনেস বাইর করুন, ফিটনেস বাইর করে হোমে দিয়ে দেবো। হোমে দিয়ে দেবেন। ওর কোনো পেপার নাই, ওর কোনো মানে একদম স্কুল সার্টিফিকেট কোনো কিছু নেই। ওর মা কোথায় আছেন এখন? ওর মা তো বাচ্চা ফালাই দিয়ে গেছে, গিয়ে কোথায় গেছে তো কেউ জানে না। বাবা? বাবা তো মারা গেছে, বাবা মারা মারা গেছে। আচ্ছা।